আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে। আমি আবার চা তেমন একটা পছন্দ করি না, কিন্তু আমার ছেলে মেয়েদের জন্য চা বানাতেই হয়। তাই বাচ্চাদের জন্য চা বানিয়ে চলে আসলাম রান্নাঘরে। আমি আবার আমার নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। তাই আমি এখানে রাতে খাওয়ার জমে যাওয়া যেই প্লেট বাটি ছিল সেটা আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে চলে যাব সকালবেলা নাস্তা বানাইতে। ফাঁকের মধ্যে নাস্তা বানিয়ে ফেলছি, সেটার ক্লিপে নেইনি। তাই এখন এইগুলি পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপর চলে যাব রান্নাঘরের অন্য কাজে। আজকে রান্নাঘরটা পরিষ্কার করব। আজকে চুলাটা ধুবো। চুলাটা অনেক দিন হয় পরিষ্কার করি না, তাই স্যাঁতসেঁতা পরিবেশ থাকলে আমার রান্না করতে কেমন যেন ভালো লাগে না। তাই চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। কারণ একটু পরেই তো সূর্য মাথার উপরে উঠে যাবে, আর প্রচণ্ড গরম। এই গরমে কোনো কাজ করতেই ভালো লাগে না, তাই এতদিন করা হয়নি। তাই আজকে ঠিক করছি যে আজকে রান্নাঘরটা এবং চুলাটা পরিষ্কার করব। তাই চলে আসলাম চুলা ধোয়ার কাজে। আর হ্যাঁ, আমি এখানে চুলা পরিষ্কার করতে নিয়েছি গরম পানির সাথে সোডা, আর হুইল পাউডারের গুঁড়া, আর ভিমবার লিকুইড। এই তিনটা একসাথে মিক্সড করে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করলাম। এটা দিয়ে মাজলে রান্নাঘরটা খুবই সুন্দর চকচকে ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। খুব একটা মাজা ঘষা করতে হয় না। আমি সুন্দর করে একেবারে আমার মন মতো করে পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা। তাই আজকে আর দুপুরে কি রান্না করব, এটা নিয়ে মাথার ভিতরে নানান প্রশ্ন ঘুরতে থাকে। কি রান্না করব, কি খাবো। ফ্রিজ খুলতে যাই, ঠিক করি একটা রান্না করব, কিন্তু ভুলে যাই, পরে আরেকটা রান্না করার প্রিপারেশন নিই। এখন এটাই মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে, কি করব। তারপরে চলে আসলাম কাটাকাটিতে। আজকে ভাবলাম আমার খুব শুটকি খেতে ইচ্ছে করছে। আমি আজকে শুটকি দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। তাই পেঁয়াজ, আলু আর শুটকি কাটাকাটি করতে বসে গেলাম। দুপুরের রান্নায় যা আর কি লাগে সবই নিয়ে বসলাম। কাটাকাটির পর্ব শেষে আবার চলে গেলাম রান্নাঘরে। ঘরে বাচ্চা কাচ্চা থাকলে অনেকটাই সমস্যায় পড়তে হয়, কারণ আমরা বড়রা যেটা পছন্দ করি বাচ্চারা সেটা পছন্দ করে না। তাই বাচ্চাদের জন্য আবার নতুন কোনো আইটেম রান্না করতে হবে। কি রান্না করব ওদের জন্য, সেটাই মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। প্রতিদিন তো আর একই মাংস আর খেতে ভালো লাগে না। তাই ওরাও মাংস খেতে খেতে ওদের কাছেও আর ভালো লাগে না, নতুন কিছু চায়। নতুন কিছু কি দিব। তাই আমি চলে আসলাম আমার কাজে। আমি শাকটা ধুয়ে চিন্তা করলাম ওদের জন্য একটু মাংস রান্না করব, আর আমার জন্য শুটকি রান্না করব। তাড়াহুড়ার জন্য আমি 2 চুলায় রান্না বসায় দিলাম। এক চুলায় ভাত দিয়ে দিয়েছি, আরেক চুলায় তরকারি। আর সত্যি কথা বলতে কি, নিজের হাতে রান্না করা খাবার এখন আর ভালো লাগে না। মনে হয় যে অন্য কেউ যদি নতুন রান্না করে দিত তাহলে খুব মজা হইতো। আর বিশেষ করে অন্য হাতের রান্না খেতেও কিন্তু ভালো লাগে। রোজ রোজ একই হাতের নিজের হাতের রান্না খেতে মাঝে মাঝেই একঘেয়েমি চলে আসে। কিন্তু কি করব, কে রান্না করে দিবে? আমাকেই করতে হবে, তাই না? রান্নাঘর পরিষ্কার করতে যেয়ে খুব ক্লান্ত লাগতেছে, গরমও লাগতেছে, ক্লান্তও লাগতেছে। তাড়াহুড়া করে সেই জন্য রান্নাটা বসাই দিলাম। রান্না করার শেষে যাই আবার একটু ফ্যানের নিচে হাওয়া খেয়ে আসি, বসতেছি না। এইদিকে স্কুলও বন্ধ করে দিল, তবুও ভালোই হয়। যেমন রোদ তেমন গরম। এই গরম থেকে আল্লাহ আমাদের কবে মুক্তি দিবে। যাই হোক, অনেক কথা হলো। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।